গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা হারকিউলিস। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর 1887 সালে আর মৃত্যুবরণ করেন 10ই সেপ্টেম্বর 1923 সালে। তিনি ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রাম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্র চরঞ্জি বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের বঙ্গাত্মক শিশু সাহিত্যিকদের অন্যতম বলে মনে করা হয়। কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ। মৃত্যুর শতবর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা হারকিউলিস। প্রধান চরিত্রে হারকিউলিস, রাজা ইউরিস্থিউস। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। মহাভারতে যেমন ভীম, গ্রিস দেশের পুরাণে তেমনই হারকিউলিস। হারকিউলিস দেবরাজ জুপিটারের পুত্র, কিন্তু তার মা এই পৃথিবীরই এক রাজকন্যা। সুতরাং তিনিও ভীমের মতো এই পৃথিবীরই মানুষ। গদাযুদ্ধে আর মল্লযুদ্ধে তার সমান কেহ নাই। মেজাজটি তার ভীমের চাইতেও অনেকটা নরম, কিন্তু তার এক একটি কীর্তি এমনই অদ্ভুত যে পড়িতে পড়িতে ভীম, অর্জুন, কৃষ্ণ আর হনুমান এই 4 মহাবীরের কথা মনে পড়ে। হারকিউলিসের জন্মের সংবাদ যখন স্বর্গে পৌঁছিল, তখন তার বিমাতা জুনোদেবী হিংসায় জ্বলিয়া বলিলেন, আমি এই ছেলে সর্বনাশ করিয়া ছাড়িব। জুনোর কথা মতো 2 প্রকাণ্ড বিষধর সাপ হারকিউলিসকে ধ্বংস করিতে চলিল। সাপ যখন শিশু হারকিউলিসের ঘরে ঢুকিল, তখন তাহার ভয়ঙ্কর মূর্তি দেখিয়া ঘরশুদ্ধ লোকে ভয় আড়ষ্ট হইয়া গেল। কেহ শিশুটিকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে পারিল না, কিন্তু হারকিউলিস নিজেই তার 2খানি কচি হাত বাড়াইয়া সাপ দুটার গলায় এমন চাপিয়া ধরিলেন যে তাহাতেই তাদের প্রাণ বাহির হইয়া গেল। জুনো বুঝিলেন এ বড় সহজ শিশু নয়। বড় হইয়া হারকিউলিস সকল বীরের গুরু বৃদ্ধ চিরনের কাছে অস্ত্রবিদ্যা শিখিতে গেলেন। চিরন জাতিতে সেন্টর, তিনি মানুষ নন। সেন্টরদের কোমর পর্যন্ত মানুষের মতো, তার নিচে একটা মাথা কাটা ঘোড়ার শরীর বসানো। চিরনের কাছে অস্ত্রবিদ্যা শিখিয়া হারকিউলিস অসাধারণ যোদ্ধা হইয়া উঠিলেন। তখন তিনি ভাবিলেন, এইবার পৃথিবীটাকে দেখিয়া লইব। হারকিউলিস পৃথিবীতে বীরের উপযুক্ত কাজ খুঁজিতে বাহির হইয়াছেন। এমন সময় 2টি আশ্চর্য সুন্দর মূর্তি তার সম্মুখে আসিয়া দাঁড়াইল। হারকিউলিস দেখিলেন 2টি মেয়ে। তাদের একজন খুব চঞ্চল, সে নাকে চোখে কথা কয়, আর দেমাকের ছটায় আর অলঙ্কারের বাহারে যেন চোখ ঝলসাইয়া দেয়। সে বলিল, হারকিউলিস, আমাকে তুমি সহায় করো। আমি তোমায় ধন দিব, মান দিব, সুখে স্বাচ্ছন্দ্যে আমাদের আহ্লাদের দিন কাটাইবার উপায় করিয়ে দিব। আরেকটি মেয়ে শান্তশিষ্ট, সে বলিল, আমি তোমাকে বড় বড় কাজ করিবার সুযোগ দিব, শক্তি দিব, সাহস দিব। যেমন বীর তুমি, তার উপযুক্ত জীবন তোমায় দিব। হারকিউলিস খানিক চিন্তা করিয়া বলিলেন, আমি ধন, মান, সুখ চাই না। আমি তোমার সঙ্গেই চলিব, কিন্তু তোমার পরিচয় জানিতে চাই। তখন দ্বিতীয় সুন্দরী বলিল, আমার নাম পুণ্য, আজ হইতে আমি তোমার সহায় থাকিলাম। তারপর কত বৎসর হারকিউলিস দেশে দেশে কত পুণ্য কাজ করিয়া ফিরিলেন। তার গুণের কথা আর বীরত্বের কথা চারিদিকে ছড়াইয়া পড়িল। থেবিসের রাজা ত্রয়ন তার সঙ্গে তার কন্যা মেগারার বিবাহ দিলেন।
হারকিউলিস নিজের পুণ্য ফলে কয়েক বৎসর সুখে কাটাইলেন, কিন্তু বিমাতা জুনোর মনে হারকিউলিসের এই সুখ কাঁটার মতো বিঁধিল। তিনি কি চক্রান্ত করিলেন, তাহার ফলে একদিন হারকিউলিস হঠাৎ পাগল হইয়া তার স্ত্রী পুত্র সকলকে মারিয়া ফেলিলেন। তারপর যখন তার মন সুস্থ হইল, যখন তিনি বুঝতে পারিলেন যে পাগল অবস্থায় কি সর্বনাশ করিয়াছেন, তখন শোকে অস্থির হইয়া এক পাহাড়ের উপরে নির্জন বনে গিয়া তিনি ভাবিতে লাগিলেন, আর বাঁচিয়া লাভ কি? হারকিউলিস দুঃখে বনবাসী হইয়াছেন, এদিকে জুনো ভাবিতেছেন, এখনো যথেষ্ট হয় নাই। তিনি দেবতাদের কুমন্ত্রণা দিয়া এই ব্যবস্থা করাইলেন যে 1 বৎসর সে আগ্রসের দুর্দান্ত রাজা ইউরিস্থিউসের দাসত্ব করিবে। হারকিউলিস প্রথমে এই অন্যায় আদেশ পালন করিতে রাজি হন নাই, কিন্তু দেবতার হুকুম লঙ্ঘন করিবার উপায় নাই দেখিয়া শেষে তাহাতেও সম্মত হইলেন। রাজা ইউরিস্থিউস ভাবিলেন, এইবার হারকিউলিসকে হাতে পাওয়া গিয়েছে। ইহাকে দিয়া এমন সব অদ্ভুত কাজ করিয়া লইব, যাহাতে আমার নাম পৃথিবীতে অমর হইয়া থাকিবে। নেমিয়ার জঙ্গলে এক দুর্দান্ত সিংহ ছিল, তার দৌরাত্মে দেশের লোক অস্থির হইয়া পড়িয়াছিল। রাজা ইউরিস্থিউস বলিলেন, যাও হারকিউলিস, সিংহটাকে মারিয়া আসো। হারকিউলিস সিংহ মারিতে চলিলেন। কোথায় সেই সিংহ? পথে যাকে জিজ্ঞাসা করেন সেই বলে, কেন বাবু, ওই সিংহর হাতে প্রাণ দেবে? সে সিংহকে কে মানুষ মারিতে পারে? হ্যাঁ, আজ পর্যন্ত যে সিংহ মারিতে গিয়েছে সে আর ফেরে নাই। কিন্তু হারকিউলিস ভয় পাইলেন না। তিনি একাকী গভীর বনে সিংহের গহ্বরে ঢুকিয়া সিংহের টুটি চাপিয়া তাহার প্রাণ বাহির করিয়া দিলেন। তারপর সেই সিংহের চামড়া পড়িয়া তিনি রাজার কাছে সংবাদ দিতে ফিরিলেন। রাজা বলিলেন, এবার যাও লেন্নার জলাভূমিতে। সেখানে হাইড্রা নামে 7 মুন্ড সাপ আছে। তাহার ভয়ে লোকজন দেশ ছাড়িয়া পলাইতেছে। জন্তুটাকে না মারলে তো চলে না। হারকিউলিস তৎক্ষণাৎ 7 মুন্ড জানোয়ারের সন্ধানে বাহির হইলেন। লেরনার জলাভূমিতে গিয়া আর সন্ধান করিতে হইল না, কারণ হাইড্রা নিজেই ফোঁস ফোঁস শব্দে আকাশ কাঁপাইয়া তাকে আক্রমণ করিতে আসিল। হারকিউলিস এক ঘায়ে তার একটা মাথা উড়িয়া দিলেন, কিন্তু সে কি সর্বনেশে জানোয়ার! সে একটা কাটা মাথার জায়গায় দেখিতে দেখিতে 7টা নতুন মাথা গজাইয়া উঠিল। হারকিউলিস দেখিলেন এ জন্তু সহজে মরিবার নয়। তিনি তাহার সঙ্গী ইওলাসকে বলিলেন, একটা লোহা আগুনে রাঙাইয়া আনো তো। তখন জ্বলন্ত গরম লোহা আনাইয়া তারপর হাইড্রার এক একটা মাথা উড়াইয়া কাটা জায়গায় লোহার ছ্যাঁকা দিয়া পোড়াইয়া দেওয়া হলো। কিন্তু এত করিয়াও নিস্তার নাই। শেষ একটা মাথা আর কিছুতেই মরিতে চায় না। সাপের শরীর হইতে একেবারে আলগা হইয়াও সে সাংঘাতিক হাঁ করিয়া কামড়াইতে আসে। হারকিউলিস তাহাকে পিটিয়া মাটিতে পুঁতিয়া তাহার উপর প্রকাণ্ড পাথর চাপাতিয়া তবে নিশ্চিত হইতে পারিলেন। ফিরিবার আগে হারকিউলিস সে সাপের রক্তে কতগুলো তীরের মুখ ডুবাইয়া লইলেন, কারণ তাহার গুরু চিরণ বলিয়াছেন, হাইড্রার রক্তমাখা তীর একেবারে অব্যর্থ মৃত্যুবান। হারকিউলিস ইউরিস্থিউসের দেশে ফিরিয়া গেলে পর কিছুদিন বাদেই আবার তার ডাক পড়িল। এবারে রাজা বলিলেন, সেরিনিয়ার হরিণের কথা শুনিয়াছি। তার সোনার শিং, লোহার পা, সে বাতাসে আগে ছুটিয়া চলে। সে হরিণ আমার চাই, তুমি তাকে জীবন্ত ধরিয়া আনো। হারকিউলিস আবার চলিলেন। কত দেশ দেশান্তর, কত নদী সমুদ্র পার হইয়া দিনের পর দিন সেই হরিণের পিছন ঘুরিয়া ঘুরিয়া শেষে উত্তরের ঠান্ডা দেশে বরফের মধ্যে হরিণ যখন শীতে অবশ হইয়া পড়িল, তখন হারকিউলিস সেখান হইতে তাকে উদ্ধার করিয়া রাজার কাছে হাজির করিলেন। ইহার পর রাজা হুকুম দিলেন, এরিম্যান্থাসের রাক্ষস বরাহকে মারিতে হইবে। সে বরাহ খুবই ভীষ্ম বটে, কিন্তু তাকে মারিতে হারকিউলিসের বিশেষ কোনো ক্লেশ হইবার কথা নয়। তাছাড়া বরাহ পালাইবার পাত্র নয়, সুতরাং তার জন্য দেশ বিদেশ ছুটিবারও দরকার হয় না। হারকিউলিস সহজেই কার্যোদ্ধার করিতে পারিতেন, কিন্তু মাঝ হইতে একদল হতভাগা সেন্টর আসিয়া তার সহিত তুমুল ঝগড়া বাঁধাইয়া বসিল। হারকিউলিস তখন সেই হাইড্রার রক্ত মাখানো বিষবাণ ছুঁড়িয়া তাদের মারিতে লাগিলেন। এদিকে বৃদ্ধ চিরণের কাছে খবর গিয়াছে যে হারকিউলিস নামে কে একটা মানুষ আসিয়া সেন্টরদের মারিয়া শেষ করিল।
চিরণ তখনই ঝগড়া থামাইবার জন্য ব্যস্ত হইয়া দৌড়িয়া আসিতেছেন। এমন সময় হঠাৎ করিয়া হারকিউলিসের একটা তীর ছুটিয়া তার গায়ে বিঁধিয়া গেল। সকলে হায় হায় করিয়া উঠিল। হারকিউলিসও অস্ত্র ফেলিয়া ছুটিয়া আসিলেন। সেন্টরেরা অনেক রকম ঔষধ জানে। হারকিউলিসও তাদের গুরুর কাছে অস্ত্রাঘাতের নানা রকম চিকিৎসা শিখিয়াছেন, কিন্তু সে বিষবান এমন সাংঘাতিক, তার কাছে কোনো চিকিৎসাই খাটিল না। চিরণ আর বাঁচিলেন না। এবার হারকিউলিস আর তার কাজ সারিয়া নিতান্ত বিষণ্ণ মনে গুরুর কথা ভাবিতে ভাবিতে দেশে ফিরিলেন। হারকিউলিস একা সেন্টরদের যুদ্ধে হারাইয়াছেন, এই সংবাদ চারিদিকে রাষ্ট্র হইয়া পড়িল। সকলে বলিল, হারকিউলিস না জানি কত বড় বীর, এমন আশ্চর্য কীর্তির কথা আমরা আর শুনি নাই। আসলে কিন্তু হারকিউলিসের বড় বড় কাজ এখনো কিছুই করা হয় নাই। তার কীর্তির পরিচয় সবেমাত্র আরম্ভ হইয়াছে। বরাহ মারিয়া হারকিউলিস অল্পই বিশ্রাম করিবার সুযোগ পাইলেন, কারণ তারপরেই এলিস নগরের রাজা আগিয়াসের গোয়ালঘর সাফ করিবার জন্য তাহার ডাক পড়িল। আগিয়াসের প্রকাণ্ড গোয়ালঘরে অসংখ্য গরু, কিন্তু বহু বৎসর ধরিয়া সে ঘর কেহ ঝাঁট দেয় না, ধোয় না। সুতরাং তাহার চেহারাটি তখন কেমন হইয়াছিল তাহা কল্পনা করিয়া দেখো। গোয়ালঘরের অবস্থা দেখিয়া হারকিউলিস ভাবনায় পড়িলেন। প্রকাণ্ড ঘর, তাহার ভিতর হাঁটিয়া দেখিতে গেলেই ঘণ্টাখানেক সময় যায়। সেই ঘরের ভিতর হয়তো 20 বৎসরের আবর্জনা জমিয়াছে, অথচ একজন মাত্র লোকে তাকে সাফ করিবে। ঘরের কাছ দিয়া আলফিউস নদী স্রোতের জোরে প্রবল বেগ বইয়া চলিয়াছে। হারকিউলিস ভাবিলেন, এই তো চমৎকার উপায় হাতের কাছেই রইয়াছে। তিনি তখন একাই গাছ পাথরের বাঁধ বাঁধিয়া স্রোতের মুখ ফিরাইয়া নদীটাকে সেই গোয়াল ঘরের উপর দিয়া চালাইয়া দিলেন। নদী হুহু শব্দে নতুন পথে বহিয়া চলিল। 20 বৎসরের জঞ্জাল মুহূর্তের মধ্যে ধুইয়া সাফ হইয়া গেল। তারপর যেখানকার নদী সেখানে রাখিয়া তিনি দেশে ফিরিলেন। এদিকে ক্রিট দ্বীপে আর এক বিপদ দেখা দিয়াছে। জলের দেবতা নেপচুন সে দেশের রাজাকে এক প্রকাণ্ড ষাঁড় উপহার দিয়া বলিয়াছেন, এই জন্তুটাকে তুমি দেবতার নামে উৎসর্গ করিয়া বলি দাও। কিন্তু ষাঁড়টি এমন সুন্দর যে তাকে বলি দিতে রাজার মন সরিল না। তিনি তার বদলে আরেকটি ষাঁড় আনিয়া বলির কাজ ছাড়িলেন। নেপচুন সমুদ্র নিচে থাকিয়াও এ সমস্ত জানিতে পারিলেন। তিনি তার ষাঁড়কে আদেশ দিলেন, যাও, ইহা দুষ্ট রাজার রাজ্য ধ্বংস করিয়া ইহার অবাধ্যতার সাজা দাও। নেপচুনের আদেশে সেই সর্বনেশে ষাঁড় পাগলের মতো চারিদিকে ছুটিয়া সারাটি রাজ্য উজাড় করিয়া ফিরিতেছে। একে দেবতার ষাঁড়, তার উপর যেমন পাহাড়ের মতো দেহখানি, তেমনি আশ্চর্য তার শরীরের তেজ। কাজেই রাজ্যের লোক প্রাণ ভয়ে দেশ ছাড়িয়া পালাইবার জন্য ব্যস্ত। এমন জন্তুকে বাগাইবার জন্য তো হারকিউলিসের ডাক পড়িবেই। হারকিউলিসও অতি সহজে তাকে শিং ধরিয়া মাটিতে আছড়াইয়া একেবারে পোঁটলা বাঁধিয়া রাজসভায় নিয়া হাজির করিলেন। রাজা ইউরিস্থিউসের মেয়ে বাপের বড় আদুরে। সে একদিন আবদার ধরিল তাকে হিপোলাইটের চন্দ্রহার আনিয়া দিতে হইবে। হিপোলাইট এসেজনন্দের রানী। এসেজনন্দের দেশে কেবলই মেয়েদেরই রাজত্ব। বড় সর্বনেশে মেয়ে তারা, সর্বদাই লড়াইয়ের জন্য প্রস্তুত। পৃথিবীর কোনো মানুষকে তারা ডরায় না, কিন্তু হারকিউলিসকে তারা খুব খাতির সম্মান করিয়া তাদের রানীর কাছে লইয়া গেল। হারকিউলিস তখন রানীর কাছে তার প্রার্থনা জানাইলেন। রানী বলিলেন, আজ তুমি খাও দাও, বিশ্রাম করো, কাল অলঙ্কার লইতে আসিও। হারকিউলিসের সৎ মা জুনো দেবী দেখিলেন নেহাত সহজেই বুঝি এবারের কাজটা উদ্ধার হইয়া যায়। তিনি নিজে এসেজন সাজিয়া এসেজন দলে ঢুকিয়া সকলকে কুমন্ত্রণা দিতে লাগিলেন। তিনি বলিলেন, এই যে লোকটি রানীর কাছে অলঙ্কার ভিক্ষা করিতে আসিয়াছে, ইহাকে তোমরা বড় সহজ পাত্র মনে করিও না। আসলে কিন্তু এই লোকটা আমাদের রানীকে বন্দি করিয়া লইয়া যাইতে চায়। অলঙ্কার টলঙ্কার ওসব মিথ্যে কথা, কেবল তোমাদের ভুলাইবার জন্যে। তখন সকলে রুখিয়া একেবারে মার মার শব্দে হারকিউলিসকে আক্রমণ করিল। হারকিউলিস একাকী গদা হাতে আত্মরক্ষা করিতে লাগিলেন। অনেকক্ষণ যুদ্ধের পর এসেজন্না বুঝিল হারকিউলিসের সঙ্গে পারিয়া উঠা তাহাদের সাধ্য নয়।
তখন তাহারা রানীর চন্দ্রহার হারকিউলিসকে দিয়া বলিল, যে অলংকার তুমি চাইয়াছিলে এই লও, কিন্তু তুমি এদেশে আর থাকিতে পাইবে না। হারকিউলিসের কাজ উদ্ধার হইয়াছে, আর তার থাকিবার দরকার কি? তিনি তখনই তাদের নমস্কার করিয়া ফিরিয়া আসিলেন। ইউরিস্থিউস মহা সন্তুষ্ট হইয়া বলিলেন, হারকিউলিস, আমি তোমার উপর বড় সন্তুষ্ট হইলাম। তুমি আমার জন্য 8টি বড় কাজ করিলে, এখন আর 4টি কাজ করিলে তোমার ছুটি। প্রথম কাজে এই যে স্টাইনফিলাসের সমুদ্রের তীরে যে বড় বড় লৌহমুখ পাখি আছে, সেগুলোকে মারিতে হইবে। হারকিউলিস হাইড্রার রক্তমাখা বিষাক্ত তীর ছুঁড়িয়া সহজেই পাখিগুলাকে মারিয়া শেষ করিলেন। ইহার পর তিনি রাজার হুকুমে গেরিয়ানিস নামে এক দৈত্যের গোয়াল হইতে তার গরুর দল কাড়িয়া আনিলেন। পথে ক্যাকাস নামে এক কদাকার দৈত্য কয়েকটা গরু চুরি করিবার চেষ্টা করিয়াছিল। হারকিউলিস তাকে তার বাসা পর্যন্ত তাড়া করিয়া শেষে গদার বাড়িতে তাহার মাথা গুঁড়াইয়া দেন। পশ্চিমের দেবতা সন্ধ্যা তারার মেয়েদের নামে হেসপেরাইদিস। লোকে বলিত তাদের বাগানে আপেল গাছে সোনার ফল ফলে। একদিন রাজা সেই ফল হারকিউলিসের কাছে চাইয়া বসিলেন। এমন কঠিন কাজ হারকিউলিস আর করেন নাই। ফলের কথা সকলেই জানে, কিন্তু কোথায় যে সে ফল আর কোথায় যে সে আশ্চর্য বাগান, কেউ তাহা বলিতে পারে না। হারকিউলিস দেশ বিদেশ ঘুরিয়া কেবলই জিজ্ঞাসা করিয়া ফিরিতে লাগিলেন, কিন্তু কেউ তার জবাব দিতে পারে না। কত দেশের কত রকম লোকের সঙ্গে তার দেখা হইত। সকলেই বলে, হ্যাঁ, সেই ফলের কথা আমরাও শুনিয়াছি, কিন্তু কোথায় সে বাগান তা জানি না। এই রূপে ঘুরিতে ঘুরিতে একদিন হারকিউলিস এক নদীর ধারে আসিয়া দেখিলেন কয়েকটি মেয়ে বসিয়া ফুলের মালা গাঁথিতেছে। হারকিউলিস বলিলেন, ওগো, তোমরা হেসপোরাইডিসের বাগানের কথা জানো? সেই যেখানে আপেল গাছে সোনার ফল ফলে। আমরা নদীর মেয়ে, নদীর জলে থাকি। আমরা কি দুনিয়ার খবর রাখি? আসল খবর যদি চাও তবে বুড়ার কাছে যাও। হারকিউলিস বলিলেন, কে বুড়া? সে কোথায় থাকে? মেয়েরা বলিল, সমুদ্রের থুরথুরে বুড়া, যার সবুজ রঙের জটা, যার গায়ে মাছের মতো আঁশ, যার হাত পাগুলো হাঁসের মতো চ্যাটাল। সে বুড়ো যখন তীরে ওঠে, তখন যদি তাকে ধরতে পারো, তবে সে তোমায় বলিতে পারিবে পৃথিবীর কোথায় কি আছে। কিন্তু খবরদার, বুড়া বড় শেয়ানা, তাকে ধরিতে পারিলে খবরটা আদায় না করিয়া ছেড়ো না। হারকিউলিস তাদের অনেক ধন্যবাদ দিয়া বুড়ার খবর লইতে চলিলেন। সমুদ্রের তীরে তীরে খুঁজিতে খুঁজিতে একদিন হারকিউলিস দেখিলেন শ্যাওলার মতো পোশাক পরা কে একজন সমুদ্রের ধারে ঘুমাইয়া রইয়াছে। তাহার সবুজ চুল আর গায়ের আঁশেই তার পরিচয় পাইয়া হারকিউলিস এক লাফে তার হাত ধরিয়া বলিলেন, বুড়া, হেসপোরাইডিসের বাগানের সন্ধান বলো, নহিলে তোমায় ছাড়িব না। এই বলিতে না বলিতেই বুড়ো তার সামনেই কোথায় মিলাইয়া গেল। তার জায়গায় একটা হরিণ কোথা হইতে আসিয়া দেখা দিল। হারকিউলিস বুঝিলেন এসব বুড়োর শয়তানি। তাই তিনি খুব মজবুত করিয়া হরিণের ঠ্যাং ধরিয়া থাকিলেন। হরিণটা তখন একটা পাখি হইয়া করুণ স্বরে আর্তনাদ আর ছটফট করিতে লাগিল। হারকিউলিস তবু ছাড়িলেন না। তখন পাখিটা একটা 3 মাথাওয়ালা কুকুরের রূপ ধরিয়া তাকে কামড়াইতে আসিল। হারকিউলিস তখন তার ঠ্যাংটা আরও শক্ত করিয়া চাপিয়া ধরিলেন। তাতে কুকুরটা চিৎকার করিয়া গেরিয়ানের মূর্তিতে দেখা দিল। গেরিয়ান শরীরটা মানুষের মতো, কিন্তু তার 6টি পা। এক পা হারকিউলিসের মুঠোর মধ্যে, সেইটা ছাড়াইবার জন্য সে 5 পায়ে লাথি ছুঁড়িতে লাগিল। তাহাতেও ছাড়াইয়াতে না পারিয়া সে প্রকাণ্ড অজগর সাজিয়া হারকিউলিসকে গিলিতে আসিল। হারকিউলিস তৎক্ষণে ভয়ানক চটিয়া গিয়াছেন। তিনি সাপটাকে এমন টুটি চাপিয়া ধরিলেন যে প্রাণের ভয়ে বুড়ো তাহার নিজের মূর্তি ধরিয়া বাহির আসিল। বুড়ো হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুমি কোথাকার অবাধ্য, হ্যাঁ? বুড়ো মানুষের সাথে এইরকম বেয়াদবি করো? সে কথা পরে হইবে, আগে আমার প্রশ্নের জবাব দাও। বুড়ো তখন বেগতিক দেখিয়া বলিল, যার কাছে গেলে তোমার কাজটি উদ্ধার হইবে,
আমি তার সন্ধান বলিতে পারি। এই দিকে আফ্রিকার সমুদ্র তীর ধরিয়া বরাবর চলিয়া যাও, তাহা হইলে তুমি অ্যাটলাস দৈত্যের দেখা পাইবে। এমন দৈত্য আর দ্বিতীয় নেই। দিনের পর দিন, বৎসরের পর বৎসর সমস্ত আকাশটিকে ঘাড়ে করিয়া সে ঠায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তাহার কোথাও যাওয়ার জো নেই। তাহা হইলে আকাশ ভাঙিয়া পৃথিবীর ওপর পড়িবে। মেঘের ওপর কোথায় আকাশ পর্যন্ত তার মাথা উঠিয়া গেছে, সেখান হইতে দুনিয়ার সর্বোচ্চই সে দেখিতে পায়। সে যদি খুশি মেজাজে থাকে তবে হয়তো তোমার সোনার ফলের কথা বলে দিতে পারে। হারকিউলিস তার গদা ঘুরাইয়া বলিলেন, যদি খুশি মেজাজে না থাকে তবুও সোনার ফলের কথা তাকে বলাইয়া ছাড়িব। সমুদ্রের বুড়োর কাছে এটলাসের খবর আদায় করিয়া হারকিউলিস তাহার কথা মতো আফ্রিকার উপকূল ধরিয়া পশ্চিম মুখে চলিতে লাগিলেন। চলিতে চলিতে কত পাহাড় নদী, কত শহর গ্রাম পার হইয়া তিনি এক অদ্ভুত দেশে আসিলেন। সেখানে মানুষগুলো অসম্ভব রকম বেঁটে। শত্রুর ভয় তাদের এতই বেশি যে তাহাদের দেশ রক্ষার জন্য তারা এক দৈত্যের সঙ্গে বন্ধুত্ব করিয়া তারই উপর পাহারা দিবার ভার রাখিয়াছে। এই দৈত্যের নাম এন্টিয়াস, পৃথিবী তার মা। দূর হইতে হারকিউলিসকে গদা ঘুরাইয়া আসিতে দেখিয়া বামনদের মধ্যে মহা হইচই বাঁধিয়া গেল। তারা চিৎকার করিয়া এন্টিয়াসকে সাবধান করিয়া দিল। এন্টিয়াসও তাহাই চায়। তার ভয়ে বহুদিন পর্যন্ত লোকজন কেউ সেদিকে ঘেঁষে না। তাই হারকিউলিসকে দেখিয়াই সে একেবারে গদা উঠাইয়া মার করিয়া তাহাকে আক্রমণ করিল। হারকিউলিসও তৎক্ষণাৎ তার গদা এড়াইয়া এক বাড়িতে তাকে মাটিতে আছড়াইয়া ফেলিলেন। কিন্তু কি আশ্চর্য, মাটিতে পড়িবা মাত্র তার তেজ যেন দ্বিগুণ বাড়িয়া গেল। সে আবার উঠিয়া ভীষণ তেজে হারকিউলিসকে মারিতে উঠিল। হারকিউলিস আবার তাকে ঘাড়ে ধরিয়া মাটিতে পাড়িয়া ফেলিলেন, কিন্তু মাটি ছোঁয়া মাত্র আবার তার অসম্ভব তেজ বাড়িয়া গেল। সে আবার হুঙ্কার দিয়া লাফাইয়া উঠিল। হারকিউলিস তো জানে না যে পৃথিবীর বরে মাটি ছুঁইলেই তাহার তেজ বাড়ে। তিনি বারবার তাকে নানা রকম মার প্যাঁচ দিয়া মাটিতে ফেলেন। বারবারই কোথা হইতে তার নতুন তেজ দেখা দেয়। তখন তিনি দৈত্যটাকে ঘাড়ে ধরিয়া শূন্যে তুলিয়া দু হাতে তাকে এমন চাপিয়া ধরিলেন যে সেই চাপের চোটে তার দম বাহির হইয়া প্রাণশুদ্ধ উড়িয়া গেল। তখন তার দেহটাকে তিনি পাহাড় পর্বত ডিঙাইয়া কোথায় ছুঁড়িয়া ফেলিলেন তাহার আর কোনো খোঁজই পাওয়া গেল না। তখন বামনেরা সবাই মিলিয়া ভয়ানক কোলাহল আর কান্নাকাটি জুড়িয়া দিল। কেহ হায় হায় করিয়া চুল ছিঁড়িতে লাগিল, কেহ প্রাণ ভয়ে ছোটাছুটি করিতে লাগিল, কেহ আবার আস্ফালন করিয়া বলিল, এসো আমরা সকলে ইহার প্রতিশোধ লই। হারকিউলিস তাদের বলিলেন, আই সকল, তোমাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। ওই হতবাগা খামোখা আমাকে মারিয়া আসিয়াছিল, তাই উহাকে যৎকিঞ্চিৎ সাজা দিয়াছি। তোমাদের আমি কোনো অনিষ্ট করিতে চাই না। এই বলিয়া তিনি লম্বা লম্বা পা ফেলিয়া সেখান হইতে সেই সোনার আপেলের সন্ধানে এটলাস দৈত্যের খবর লইতে চলিলেন। এইভাবে পথ চলিতে চলিতে শেষে হারকিউলিস সত্যই এটলাসের দেখা পাইলেন। সেই সমুদ্রের বুড়ো যেমন বর্ণনা করিয়াছিল ঠিক সেই রকমভাবে সেই বিরাট দৈত্য আকাশটাকে মাথায় লইয়া দাঁড়াইয়া আছে। হারকিউলিসকে দেখিয়া সে মেঘের ডাকের মতো গম্ভীর গলায় বলিল, আমি অ্যাটলাস, আমি আকাশকে মাথায় ধরিয়া রাখি, আমার মতো আর কেউ নাই। হারকিউলিস তাকে নমস্কার করিয়া বলিলেন, আপনার সন্ধানে আমি দেশ বিদেশ ঘুরিয়াছি। এখন আমার একটি প্রশ্ন আছে, সেইটি জিজ্ঞাসা করিতে চাই। এই আকাশের নিচে মেঘের উপরে থাকিয়া আমার চোখ সব দেখে, সব জানে। যাহা জানিতে চাও আমাকে জিজ্ঞাসা করো। তবে বলিয়া দিন, হেসপোরাইডিসের বাগানে যে সোনার ফল ফলে, সেই ফল আমি কেমন করিয়া পাইতে পারি? দৈত্য হইলেও এটলাসের মেজাজটি বড় ভালো। সে বলিল, তাহাতে আর মুশকিল কি? এই আকাশটাকে তুমি একটুক্ষণ ধরিয়া রাখো, আমি এখনই তোমায় সেই ফল আনিয়া দিতেছি। হারকিউলিস ভাবিলেন, এ বড় চমৎকার কথা। কত কীর্তি সঞ্চয় করিয়াছি, কিন্তু আকাশটাকে ঠেকাইয়া অক্ষয় কীর্তি রাখিবার এমন সুযোগ আর কোনোদিন পাইব না।
তাই তিনি দৈত্যের কথায় তৎক্ষণাৎ রাজি হইলেন। কত হাজার হাজার বছর এটলাসের ঘাড়ে আকাশের ভার চাপানো রইয়াছে। শীত, গ্রীষ্ম, রোদ, বৃষ্টি সব সহিয়া বেচারা সেই বোঝা মাথায় রাখিয়া আসিতেছে। এতদিন পরে হারকিউলিসের কৃপায় সে একটু জিরাইয়া লইবার সুযোগ পাইল। মনের আনন্দে সে খানিকটা লাফাইয়া মাটিতে গড়াগড়ি দিয়া তারপর লম্বা পা ফেলিয়া চক্ষের নিমেষে হেসপেরাইডিসের বাগানে গিয়া হাজির। সেখানে ড্রেগন মারিয়া বাগান খুঁজিয়া সোনার আপেল তুলিয়া আনিতে তাহার একটুও বিলম্ব হইল না। তখন তাহার মনে হঠাৎ এক কুবুদ্ধি জাগিল। সে ভাবিল, কেন আর মিছিমিছি আকাশের বোঝা লইয়া থাকি, এই মানুষটার উপরে এখন আকাশের ভার দিলেই হয়। এই ভাবিয়া সে হারকিউলিসকে বলিল, ওহে পৃথিবীর মানুষ, তোমার গায়ে তো বেশ শক্তি দেখিতেছি, এখন হইতে তুমিই আকাশটাকে ঠেকাইবার ভার লও না কেন? আমি বরং তোমার রাজার কাছে আপেলগুলো দিয়া আসি। হারকিউলিস দেখিলেন বেগতিক। এ হতভাগা একটুক্ষণ ছুটি পাইয়া আর কাজে ফিরিতে চায় না। তিনি একটু চালাকি করিয়া বলিলেন, তবে ভাই একটু আকাশটাকে ধরো তো, আমার এই সিংহ চর্মটিকে কাঁধের উপর ভালো করিয়া পাতিয়া লই। বোকা দৈত্য তাড়াতাড়ি ফলগুলা রাখিয়া আবার নিজের কাঁধ দিয়া আকাশটাকে আগলাইয়া ধরিল। হারকিউলিসও তৎক্ষণাৎ ফলগুলো উঠাইয়া লইয়া দৈত্যকে একটা লম্বা নমস্কার দিয়া সেখান হইতে সরিয়া পড়িলেন। দৈত্য বেচারা ব্যাপারটা কিছুই বুঝিতে না পারিয়া ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। এত পরিশ্রম করিয়া সোনার ফল আনিয়াও হারকিউলিসের দাসত্ব ঘুচিল না। রাজা ইউরিস্থিউস বলিলেন, আর একটি কাজ তোমাকে করিতে হইবে। তুমি পাতালে গিয়া জমের কুকুর সারভেরাসকে বাঁধিয়া আনো। হারকিউলিস পাতালে গিয়া সেই ভীষণ মূর্তি কুকুরটাকে ধরিয়া রাজার সম্মুখে হাজির করিলেন। তার 3 মাথায় 3টি মুখ, সেই মুখ দিয়া বিষ ঝরিয়া পড়িতেছে, নাকে চোখে আগুনের মতো ধোঁয়া। তার মূর্তি দেখিয়া ভয় রাজার প্রাণ উড়িবার উপক্রম হইল। তিনি একটা জালার মধ্যে ঢুকিয়া চিৎকার করিতে লাগিলেন, ওটাকে শীঘ্র সরিয়া লাও। হারকিউলিস তখন আবার যেখানকার কুকুর সেখানে রাখিয়া আসিলেন। এতদিনে হারকিউলিস তার স্বাধীনতা ফিরিয়া পাইলেন। তখন তিনি নিজের ইচ্ছামতো ত্রিভুবন ঘুরিয়া আরও অদ্ভুত কাজ করিয়া ফিরিতে লাগিলেন। কত বড় বড় যুদ্ধে সাহায্য করিয়া, কত বীরত্বের কৃতিত্বে যোগ দিয়া তিনি আপনার আশ্চর্য শক্তির পরিচয় দিতে লাগিলেন। পাহাড় উপড়াইয়া জিব্রাল্টার প্রণালীর পথ খুলিয়া তিনি সমুদ্রের সঙ্গে সমুদ্র জুড়িয়া দিলেন। সুন্দরী আলসেবিটস নিজের প্রাণ দিয়া স্বামীকে অমর করিতে চাহিয়াছিলেন। হারকিউলিস জমের সহিত যুদ্ধ করিয়া সেই আলসেবিটসকে মৃত্যুর গ্রাস হইতে কাড়িয়া আনিলেন। এইরূপ ঘুরিতে ঘুরিতে একদিন ইউনিসের সুন্দরী কন্যা ডেয়ানিরাকে দেখিয়া হারকিউলিস তাকে বিবাহ করিতে চাহিলেন, কিন্তু কোথা হইতে এক জলদেবতা আসিয়া তাহাতে গোল বাঁধাইয়া দিল। সে বলিল, ইউনুস আমাকে কন্যাদান করিবেন বলিয়াছিলেন, তুমি কোথাকার কে হে যে মাছ থেকে দাবি বসাতে আসিয়াছ? তখন ডেয়ানিরার অনুমতি লইয়া হারকিউলিস জলদেবতার সহিত দ্বন্দ্বযুদ্ধ বাঁধাইয়া দিলেন। সেই অদ্ভুত দেবতা আপন ইচ্ছে মতো চেহারা বদলায়। প্রথমেই হারকিউলিসের কাছে খুব খানিক চড়থাপড় খাইয়া শেষে ষাঁড়ের মূর্তি ধরিয়া তাকে গুতাইতে আসিল। হারকিউলিস তখন তার শিং ভাঙিয়া দিলেন। সে পলাইয়া আবার আর এক মূর্তিতে ফিরিয়া আসিল। এইরূপ বহুক্ষণ যুদ্ধের পর হারকিউলিস তাকে এমন কাবু করিয়া ফেলিলেন যে প্রাণের দায়ে সে দেশ ছাড়িয়া চম্পট দিল। তারপর হারকিউলিস ডেয়ারিনাকে বিবাহ করিয়া তার সঙ্গে দেশে ভ্রমণ বাহির হইলেন। কত রাজ্য কত দেশ ঘুরিয়া একদিন তারা এক প্রকাণ্ড নদীর ধারে আসিয়া উপস্থিত হইলেন। নদীতে ভয়ানক স্রোত দেখিয়া হারকিউলিস ডেয়ানিরাকে পার করিবার উপায় ভাবিতেছেন। এমন সময়ে নেসাস নামে এক বুড়ো সেন্টর আসিয়া বলিল, আমি এই মেয়েটিকে পিঠে কইরা পার কইরা দিব। ডেয়ানিরা সেন্টরের পিঠে চড়িয়া নদী পার হইলেন। হারকিউলিসও এক হাতে তাহার তীরধনুক জল হইতে উঠাইয়া আর এক হাতে ঢেউ ঠেলিয়া পার হইতে লাগিলেন। নদীর ওপারে গিয়া হতভাগা নেসাস ভাবিল, আহা, এমন সুন্দরী মেয়ে কেন এই মানুষটার সঙ্গে ঘুরিয়া বেড়ায়? তাহার চাইতে ইহাকে লইয়া আমার দেশে পালায় যায় না। এই ভাবিয়া সে ডেয়ানিরাকে লইয়া এক ছুট দিল।
ডেয়ানিরার চিৎকারে হারকিউলিস মাথা তুলিয়া চাহিলেন এবং তৎক্ষণাৎ জলের ভিতর হইতে তীর ছুঁড়িয়া নেশাসের মর্ম ভেদ করিয়া ফেলিলেন। মরিবার সময় দুষ্টু সেন্টর অত্যন্ত ভালো মানুষের মতো অনেক অনুতাপ করিয়া ডেয়ানিরাকে বলিয়া গেল, আমার ঘাড়ের ওপর হইতে এই জামাটি খুইলে তুমি রাইখা দাও। যদি তোমার স্বামীর ভালোবাসা কোনোদিন কমিতে দেখো, তবে এই জামা তাহাকে পড়েলেই তার সমস্ত ভালোবাসা আবার ফিরে আসবে। ডেয়ানিরা তাকে অনেক ধন্যবাদ দিয়া জামাটি পরম যত্নে লুকাইয়া রাখিলেন। তৎক্ষণে হারকিউলিসও নদী পার হইয়া আসিয়াছেন। দুইজনে আবার চলিতে লাগিলেন। তারপর কত বৎসর কাটিয়া গেল। একদিন কি একটা কাজের জন্য দূরদেশের এক রাজসভায় হারকিউলিসের যাওয়া দরকার হইল। তিনি ডেয়ানিরাকে রাখিয়া সেই যে বাহির হইলেন, তারপর কত দিন গেল, কত মাস গেল, হারকিউলিস আর ফিরিলেন না। ডেয়ানিরা ব্যস্ত হইয়া উঠিলেন, ভাবিতে লাগিলেন, তবে কি হারকিউলিস আমায় ভুলিয়া গেলেন? আর কি তিনি আমায় ভালোবাসেন না? তিনি দূত পাঠাইলেন। তারা আসিয়া বলিল, হারকিউলিস বেশ ভালোই আছেন। রাজসভায় নানা আমোদ প্রমোদে তার দিন কাটিতেছে। শুনিয়া ডেয়ানিরা সেই সেন্টরের দেওয়া জামাটি বাহির করিলেন। সোনার মতো ঝকঝকে জামা। সেন্টরের মৃত্যুর সময় রক্তে ভিজিয়া গিয়েছিল, কিন্তু এখন তাহাতে রক্তের চিহ্ন মাত্র নাই। সেই জামা তিনি লাইকাস নামে এক দূতকে দিয়া হারকিউলিসের কাছে পাঠাইয়া দিলেন। ভাবিলেন তাহা হইলে হারকিউলিসকে শীঘ্র ফিরিয়া পাইবেন। জামার কাহিনী তো হারকিউলিস জানেন না। সেন্টরের রক্তে যে তাহা বিষাক্ত হইয়া আছে এইরূপ সন্দেহই তার মনে জাগিল না। তিনি নিশ্চিত মনে সেই জামা পরিলেন। জামা পরিবা মাত্র তার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। তার শিরায় শিরায় যেন আগুনের প্রবাহ ছুটিতে লাগিল। তিনি তাড়াতাড়ি জামা ছাড়াইতে গিয়া দেখেন যে সর্বনাশ, জামা তাহার শরীরের মধ্যে বসিয়া গিয়াছে। গায়ের চামড়া উঠিয়া আসে, তবু জামা ছাড়িতে চায় না। রাগে ও যন্ত্রণায় পাগল হইয়া তিনি দূতকে ধরিয়া সমুদ্রে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তারপর সেন্টরের বিষ এড়াইবার উপায় নাই দেখিয়া তিনি তার অনুচরদের ডাকিয়া বলিলেন, তোমরা শীঘ্র কাঠ আনো, আগুন জ্বালো, আমি এখন মরিতে ইচ্ছা করি। শুনিয়া সকলে কাঁদিতে লাগিল। কেহ চিতা জ্বালাইতে প্রস্তুত হইল না। তখন তিনি আপন হাতে গাছ উড়াইয়া প্রকাণ্ড চিতা জ্বালাইয়া তাহাতে শুইলেন এবং তার এক বন্ধুকে বলিলেন, তুমি যদি আমার বন্ধু হও, তবে আমার কথা শুনিয়া এই চিতায় আগুন দাও। বন্ধুত্বর পুরস্কার স্বরূপ আমার বিষ মাখা অব্যর্থ তীরগুলি তোমায় দিলাম। তারপর চিতায় আগুন দেওয়া হইল। দেবতারা জয়গান করিয়া তাহাকে স্বর্গের দেবতাদের মধ্যে ডাকিয়া লইলেন এবং তাহাকে অমর করিয়া আকাশের নক্ষত্রদের মধ্যে রাখিয়া দিলেন। শেষ হলো আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা হারকিউলিস। হারকিউলিসের চরিত্রে সুতীর্থ দাস, রাজা ইউরিস্থিউসের চরিত্রে রণজয় রায়চৌধুরী, এটলাসের চরিত্রে দেবব্রত পাল, হারকিউলিসের মায়ের চরিত্রে প্রতিমা শিখারী নস্কর, অন্যান্য চরিত্রে অভিরাজ আশিস, শ্রেয়া, পলরব, শুভ, চন্দ্রিকা, সুতীর্থ দাস, রণজয় রায়চৌধুরী, টুকটুকি পাল ও রূপা। গল্প পাঠে আমি শুভ। নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব। ধ্বনি পরিকল্পনা ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।